তো চলো আমি বীজগুলো আধা ঘন্টা হয়ে গেছে তো তোমরা একদিনও রাখতে পারো। তো আমি আধা ঘন্টার মতো রেখে দিলাম, রেখে দিয়ে এবার বসিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ বেডটা, তো এখানে আমি এবার বসিয়ে দেব। তো আমি কটা বেশি করেই বসিয়ে দেই, পরে তুলে অন্য বেটে দেওয়া যাবে। তো এই যে দিয়ে দিলাম। আর আমার বেডটা দেখো একটুও পানি দিতে হবে না, বেডটার মাটিগুলো একটু ভেজা ভেজাই আছে। তো এখানে আমি বসালাম আর কটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এই যে আমার ফাইনালি বটবটির বীজগুলো বসানো হয়ে গেল। তো এই যে এবার ঢেকে দিলাম। তো যখন এগুলো হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এবার বাকি করলা কটা সংগ্রহ করে নিচ্ছি। এই যে এইদিকে একটা করলা হয়েছে, মাচায় উঠে গেছে। এইদিকে একটা করলা সংগ্রহ করলাম। তো সঙ্গে দুটো লেবু সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখো আমার ছাদ বাগানের লেবুগুলো পেকে গেছে, এই দেখো অনেক কটা লেবু পেকে গেছে। তো একটাই আমি সংগ্রহ করে নিলাম, কারণ আমার ঘরে অলরেডি লেবু আছে। আর তার সঙ্গে এই যে মরিচগুলো, এই মরিচগুলো প্রচুর হয়েছে আমার ছাদ বাগানে। এই যে তো সংগ্রহ করে নিলাম। তো চলো, তো এই যে দেখো টুকটাক করে আমি এখানে সবজিও সংগ্রহ করে নিলাম, মানে বটবটির বীজ বসিয়ে দিয়ে আমি কিছু সবজিও সংগ্রহ করে নিলাম রান্না করার জন্য। তো এই দেখো কত সুন্দর করলাগুলো সংগ্রহ করে নিলাম আজকে রান্না করার জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সত্যি খুব ভালো লাগে এরকম ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করতে, সবার ভালো লাগে। তো এই যে এইদিকে একটা করলা হয়েছে, তো এটাও সংগ্রহ করে নিচ্ছি। আর প্রচুর বেগুন হয়েছে, তো ওই বেগুনগুলো আমি কালকে সংগ্রহ করব, আজকে সংগ্রহ করব না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে আসলাম আমার ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আমি চলে এসেছি দুপুরবেলা। তো দেখো এখন প্রচণ্ড রোদ উঠেছে, দুপুরবেলা চলে আসলাম। তো একটা কাজ করব, সেটা হলো আমি নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এখানে কিছুটা বীজ নিয়ে এসেছি। তো কী বীজ সেটা আমি তোমাদের দেখাই। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি এই ছাদ বাগানে বীজ বসাবো। তো কী বীজ বসাই, আর আমার ছাদ বাগানে প্রচুর কামরাঙা পেকেছে, সেটা একটু তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা আমাদের শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখানে কি বীজ নিয়েছি সেটা একটু আগে দেখাই, আর কোন বেটে দিব সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি বীজগুলো তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, তো এখানে নিয়েছি আমি বটবটির বীজ। তো দেখো কত সুন্দর লাল কালারের। তো এই বটবটির বীজগুলো আমি দেব, কারণ আমার ছাদ বাগানে অলরেডি বটবটি ছিল, কিন্তু কোনো কারণে আমার বটবটি গাছটা নষ্ট হয়ে গেছে। তো সেটা ওর জন্য আমি নতুন করে আবার বটবটির বীজ নিয়ে এসেছি। তো সেটা আজকে আমি বসাবো। তো কোন বেডে বসাই সেটা তোমাদের একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে বটবটির গাছটা ছিল, কিন্তু বটবটি গাছটা আমার ছেলে এসে কোনো কারণে তুলে দিয়েছে। তো তার জন্য বটবটি গাছটা নষ্ট হয়ে গেছে। আর বটবটিটা খুব সুন্দর ছিল, তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তো এইখানে আমি বেডটা তৈরি করে রেখেছি, আমি এখানে গোবর সার দিয়ে বেডটা তৈরি করে রেখেছি। তো দেখো আমার ছাদ বাগানে বেডটা দেখো কতটা উর্বর। তো এই বেডটায় আমি আজকে বটবটির বীজগুলো বসাবো। তো বটবটির বীজগুলো বসানোর আগে আমি বটবটির বীজ ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, তারপর বীজটা বসিয়ে দেব। তো এই বেডটাতে বসাবো। আর এই যে এখানে যে একটা বেড দেখতে পাচ্ছ,
এই বেডটাতে বসিয়ে দেব। তো চলো আমি আগে এই বটবটির বীজটা ভিজিয়ে নিই। তো এখানে আমি পানি নিয়েছি, তো এখানে আমি কটা বটবটির বীজ ভিজিয়ে রাখবো। তো আমি এই যে এরকম 10-12টা লাগবে না আমাকে। তো এই যে 8-10টার মতো বীজ আমি এখানে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। তো তারপর আমি বেটে দেবো। তো চলো আমি আমার ছাদ বাগান থেকে কামরাঙ্গা সংগ্রহ করব সেটা দেখাচ্ছি। আর আমার ছাদ বাগানে যে করলাগুলো হয়েছে সেগুলো ছেঁড়ার মতো হয়ে গেছে, সেগুলো ছিঁড়বো। তো সেগুলো আমি তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কামরাঙ্গা ধরেছে, এই যে দেখো আমার ছাদ বাগানে। আর এইদিকেও কামরাঙ্গা ধরেছে। তো মাশাআল্লাহ কামরাঙ্গাটা সারা বছরই হয়, ফুলও চলে এসছে আবার নতুন করে, এই যে দেখো। আর এইদিকে দেখো কত কামরাঙ্গা ধরেছে, এই যে দেখো একটা করে ডালে 5-6টা করে কামরাঙ্গা হয়, এই যে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো এই বড় কামরাঙ্গাটা, এই যে দেখো এই বাগানটা পেকে গেছে, এটা সংগ্রহ করে নিলাম। তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানে খুব সুন্দর ফলগুলো হয়, কামরাঙ্গা সবেদা। তো ওইদিকে একটা আছে, ওটা আজকে ছিঁড়বো না। তো একটাই ছিঁড়ে নিলাম, কারণ যেহেতু নিজের ছাদ বাগানের কামরাঙ্গা, তো আমি এরকম করে একটা দুটো করে ছিঁড়ে নিয়ে গিয়ে আমরা খাই। তো এই যে দেখো, আর এদিকে দেখি সবেদাগুলো পেকেছে কি পাকেনি। তো এই যে দেখো সবেদাগুলো এখনও পাকেনি। আর সবেদাগুলো এত মিষ্টি, এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। তো তোমাদের দেখালাম আমার ছাদ বাগানের কামরাঙ্গা আমি সংগ্রহ করলাম, সেটা তোমাদের দেখালাম। তো চলো এবার আমার ছাদ বাগানে যে করলাগুলো হয়েছে সেগুলো একটু সংগ্রহ করি। তো মাশাআল্লাহ খুব সুন্দর করলা আমার ছাদ বাগানে টুকটাক হয়। আর অনেক বেগুনও হয়েছে, সেগুলো সংগ্রহ করতে হবে। তো আজকে আর করব না, সেই বেগুনগুলো কালকে সংগ্রহ করব। তো এই যে দেখো এদিকে হয়েছে, এই যে দেখো কত সুন্দর করলা হয়েছে। এইদিকে একটা করলা হয়েছে, এই যে দেখো, এই যে দেখো করলা আমার ছাদ বাগানে খুব সুন্দর করলা হয়েছে। তো মাশাআল্লাহ এই যে এরকম করে ছাদ বাগানে করলা সংগ্রহ করলে খুবই ভালো লাগে। তো চলো আগে আমি বটবটির বীজগুলো বসাই, তারপর চলো আমি বীজগুলো আধা ঘন্টা হয়ে গেছে। তোমরা একদিনও রাখতে পারো। তো আমি আধা ঘন্টার মতো রেখে দিলাম, রেখে দিয়ে এবার বসিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ বেডটা, তো এখানে আমি এবার বসিয়ে দেব। তো আমি কটা বেশি করেই বসিয়ে দেই, পরে তুলে অন্য বেটে দেওয়া যাবে। তো এই যে দিয়ে দিলাম। আর আমার বেডটা দেখো একটুও পানি দিতে হবে না, বেডটার মাটিগুলো একটু ভেজা ভেজাই আছে। তো এখানে আমি বসালাম, আর কটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এই যে আমার ফাইনালি বটবটির বীজগুলো বসানো হয়ে গেল। তো এই যে এবার ঢেকে দিলাম। তো যখন এগুলো হবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি এবার বাকি করলা কটা সংগ্রহ করে নিচ্ছি। এই যে এইদিকে একটা করলা হয়েছে, মাচায় উঠে গেছে। এইদিকে একটা করলা সংগ্রহ করলাম। তো সঙ্গে দুটো লেবু সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখো আমার ছাদ বাগানের লেবুগুলো পেকে গেছে, এই দেখো অনেক কটা লেবু পেকে গেছে। তো একটাই আমি সংগ্রহ করে নিলাম, কারণ আমার ঘরে অলরেডি লেবু আছে। আর তার সঙ্গে এই যে মরিচগুলো, এই মরিচগুলো প্রচুর হয়েছে আমার ছাদ বাগানে। এই যে তো সংগ্রহ করে নিলাম। তো চলো, তো এই যে দেখো টুকটাক করে আমি এখানে সবজিও সংগ্রহ করে নিলাম, মানে বটবটির বীজ বসিয়ে দিয়ে আমি কিছু সবজিও সংগ্রহ করে নিলাম রান্না করার জন্য। তো এই দেখো কত সুন্দর করলাগুলো সংগ্রহ করে নিলাম আজকে রান্না করার জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সত্যি খুব ভালো লাগে এরকম ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করতে, সবার ভালো লাগে। তো এই যে এইদিকে একটা আবার
এই দিকে একটা করলা হয়েছে, তো এটাও সংগ্রহ করে নিচ্ছি। আর প্রচুর বেগুন হয়েছে, তো ওই বেগুনগুলো আমি কালকে সংগ্রহ করব, আজকে সংগ্রহ করব না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, তো এই রোদে ছাদে আর কিছু কাজ করা যাবে না। আর দেখো বেগুনগুলো সংগ্রহ করা যাবে না, প্রচুর রোদ উঠেছে। তো যাই হোক, আর আমার এখানে যে বরবটি বীজগুলো দিয়েছি এগুলো একটু ছায়াতে আছে, এগুলো ওই জন্য আমি বসিলাম দুপুরবেলা, কোনো অসুবিধা হবে না যদি ছায়াতে থাকে। তো আমার এদিকে বরবটির বীজগুলো বসিয়ে দিয়েছি, আর যে টুকটাক সবজিগুলো সংগ্রহ করেছি এগুলো নিয়ে এবার আমি যাব ঘরে, কারণ এত রোদে ছাদ বাগানে কাজ করা যাবে না, আর এত রোদে পানিও দেওয়া যাবে না ছাদে, বিকালবেলা নাহলে সকালবেলা দিতে হয়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।